আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে 20th সেঞ্চুরি পোয়েট্রি এর W B Yeats এর দি সেকেন্ড কামিং কবিতাটি সামারি পড়ছি। এটি আমরা অল ইন ওয়ান বই TBC এর এটা থেকে পড়ছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দি সেকেন্ড কামিং বলতে বোঝায় যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনরায় আগমন। এটি মুসলমান এবং খ্রিস্টান এই দুই ধর্মের মানুষ বিশ্বাস করে। এবং ইহুদিরা বিশ্বাস করে যে মাসিহ নামের একজন মানুষ আসবেন, কিন্তু তারা ঈসা বা যিশু তিনি যে আসবেন সেটাকে তারা বিশ্বাস করে না। তো এই কবিতাটি এই বিষয়ের সাথে সম্পর্কিত। এখানে উইলিয়াম বাটলার ইয়েটস প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে অবস্থা, তখন তিনি এই কবিতাটি লিখেছিলেন যে পৃথিবীর এমন একটা অবস্থা যেখানে নৈতিকতা, তারপরে স্পিরিচুয়ালিটি কোনো কিছুই নাই, সবকিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো তখন সেকেন্ড কামিং প্রয়োজন। এবং এই কবিতার মধ্যে তিনি সেকেন্ড কামিং বলতে যীশু খ্রিস্ট বা ঈসার আগমনকে না বুঝে সেখানে তিনি নতুন একটা বিষয় নিয়ে এসেছেন। তিনি স্পিরিটাস মুন্ডি নামের একটা প্রাণীর আগমনকে নির্দেশ করেছেন, যেটা খুবই ভয়ানক, খুবই ভয়াবহ একটা পশু। আমরা এখন এটা থেকে পড়ে যাই, কবিতা থেকে। কবিতার মধ্যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি প্রথমে তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, এগুলো তোমরা লিখে নাও, তারপরে আমরা সামারি পড়া শুরু করব। প্রথম লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা কোটেশন হিসেবে ইউজ করব এটা। টার্নিং এন্ড টার্নিং ইন দ্য উইডেনিং চেয়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। তারপরে আমরা এই স্পিরিটাস মুন্ডির লাইনটা আমরা দাগিয়ে নেব। when a vast image out of spiritus mundi troubles my sight somewhere in sense of the desert। তারপরে হচ্ছে সবার শেষের লাইনটা গুরুত্বপূর্ণ, স্লো চেস টুয়ার্ডস বেথলেহাম টু বি বর্ন। বেথলেহাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মস্থান। ওকে, তো এই হচ্ছে আমাদের দরকারি কোটেশন গুলো। তোমরা আরো কিছু কোটেশন ইউজ করতে চাইলেও এখান থেকে করতে পারবে। আমরা সামারিতে চলে যাই। ওকে, দেখো এখানে কি বলছে, বিকজ দ্য ফ্যালকন ইজ নো লঙ্গার ইন এ পজিশন টু লিসেন টু ইন্টেলেক্ট দ্য ফ্যালকনার। এখানে ফ্যালকনার বইতে দুইটা শব্দ ইউজ করা হয়েছে, ব্যাখ্যাও সাথে সাথে দেওয়া হয়েছে। ফ্যালকন বলতে নরমালি বোঝায় ম্যানকাইন্ড, ডিজায়ার, ইনস্টিংক্ট, মানুষের ইচ্ছা, মানুষের আকাঙ্ক্ষা, মনুষ্যত্বের চাহিদা, সিভিলাইজেশন, অথবা ডেভিল, শয়তানকেও বোঝায় ফ্যালকন বলতে। আর ফ্যালকনার বলতে বোঝায় মানুষের আত্মা, ক্রিশ্চিয়ানিটি, ধর্ম, আধ্যাত্মিকতা, এগুলো হচ্ছে ফ্যালকনার। তো প্রথমেই শুরু করছেন কবি এটা বলে যে যেহেতু বর্তমান সময়ের যে অবস্থা, এখানে কেউই ফ্যালকনারকে স্মরণ করছে না, ফ্যালকনারের কথা শুনছে না, মানে তারা ধর্মের কথা শুনছে না, তারা স্পিরিচুয়ালিটির কথা শুনছে না। ইটস কন্ট্রোলিং ফোর্সেস ইন দ্য সোল as it goes on turning and turning in an ever widening world, the center is unable to hold its own। তো এখানে তিনি হোয়ার বা চাকার সাথে তুলনা করেছেন এটাকে, অথবা এখানে জায়ার, GYRE, এই শব্দটা সব জায়গায় পাবে, জায়ারের সাথে এটা তুলনা করেছেন। জায়ার মানে হচ্ছে চরকা, চরকার মধ্যে ঘুরতে থাকে সব সময়, এরকম তিনি বলছেন যে সময়টাও ঘুরতে আছে, এবং ঘুরতে ঘুরতে মানুষ তার নীতি নৈতিকতা থেকে, আধ্যাত্মিকতা থেকে বের হয়ে যাচ্ছে, ধর্ম থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানের যে পয়েন্টটা সেটা সবাইকে ধরে রাখতে পারছে না। তো এটাকে তিনি একটা জায়ার বা ওয়ার্ল্ডের সাথে তুলনা করেছেন, চরকা। ওকে, তারপরে হচ্ছে এজ এ রিজাল্ট থিংস আর ফলিং অ্যাপার্ট, ডিসইন্টিগ্রেটিং, এর কারণে সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হোয়াট রিজাল্ট ফ্রম দ্য ডিসইন্টিগ্রেশন ইজ এ কাইন্ড অফ এ কমপ্লিট এনার্কি ব্রিঙ্গিং অ্যালং উইথ ইট এ লট অফ ব্লাডশিট। আর এই যে একটা নৈরাজ্যময় পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা অনেক রক্তক্ষয় করবে, এরকম ধারণা করা হচ্ছে। The ceremony of innocence, which Yeats valued so much, is the main victim of all this anarchy. Okay, যারা নিষ্পাপ, যারা ধার্মিক, যারা স্পিরিচুয়াল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নৈরাজ্যের মাধ্যমে, অথবা পৃথিবীর মধ্যে একটা ধর্মহীনতা, তারপরে বিশৃঙ্খলা, অনৈতিকতা, এগুলোর মাধ্যমে। The situation is worsened by the fact that the best people are not sure of themselves and their convictions, whereas the worst people, being very confident, are full of passionate intensity। যারা ধার্মিক, যারা আধ্যাত্মিক, যারা ভালো মানুষ, তারা তাদের নিজের অবস্থানে তারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু যারা হচ্ছে খারাপ, যারা ইভিল, তারা তাদের অবস্থানে খুবই কনস্ট্যান্টলি, দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। তারপরে হচ্ছে all this points to the possibility that some revelation
পরিলা স্টেশনে সেকেন্ড কামিং। তো এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, এটা নির্দেশ করছে সেকেন্ড কামিং হওয়ার জন্য, মানে যীশু খ্রিস্টের আগমন। যখনই হচ্ছে পৃথিবীর মধ্যে নৈরাজ্য তৈরি হবে, তখনই হচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। তো তিনি বলছেন যে এটাই সময়, ইকুয়াল টু দ্য ফার্স্ট কামিং অফ ক্রাইস্ট। আগে যেরকম নৈরাজ্যময় একটা পরিস্থিতি পৃথিবীতে ছিল, তখনই হচ্ছে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, তিনি পৃথিবীর মানুষদেরকে ভালো পথে নিয়েছিলেন, সেরকম একটা অবস্থান এখন তৈরি হয়েছে। is about to come. Hardly has the poet uttered thus words, the second coming, then he sees a vision of a vast image emerging out of the racial unconsciousness of mankind. ওকে, তো তিনি সেকেন্ড কামিং বলে যীশু খ্রিস্টকে বা ঈসা আলাইহিস সালামকে স্মরণ করার সাথে সাথে তার মাথায় একটা ইমেজ তৈরি হলো, মানে একটা চিন্তা আসলো। তিনি দেখলেন যে অনেক বড় একটা ছবি, যেগুলো তৈরি হচ্ছে রেসিয়াল, মানে এই যে যারা জাতিগত আনকনশাসনেস, এগুলোর মাধ্যমে। This vision by no means present as it troubles the sight of the poet. আর এই ভিশনকে তিনি বলছেন যে এটা স্পিরিটাস মুন্ডি। আমরা আগেই যে কবিতার লাইনগুলো পড়লাম, স্পিরিটাস মুন্ডি বলেছেন যে তিনি তার কল্পনায় দেখতে পাচ্ছেন একটা স্পিরিটাস মুন্ডির আগমন ঘটেছে। স্পিরিটাস মুন্ডি হচ্ছে একটা মনস্টার বা দৈত্য, খুবই ভয়ানক, যেটা আগমন ঘটছে, যেটি পৃথিবীকে আবার ধ্বংস করে ফেলবে। এটাকে তিনি নিউ ডিস্ট্রাকটিভ গডও বলেছেন। The vision the poet sees in that of a shape with a lion body and the head of a man. আর এই স্পিরিটাস মুন্ডিটা দেখতে হচ্ছে সিংহের মতো শরীর আর মানুষের মতো মাথা, যেটাকে তিনি ইজিপ্টিয়ান স্ফিংস এর সাথে তুলনা করেছেন। স্ফিংস বলতে মিশরের পিরামিডগুলো পাহারা দেওয়ার জন্য সামনে যে মূর্তিগুলো তৈরি করা হয়েছিল, শরীরটা সিংহের মতো আর মাথাটা মানুষের মতো, এগুলোকে বলা হয় স্ফিংস, ইজিপ্টিয়ান স্ফিংস। তিনি তার সাথে এগুলো এটার তুলনা করেছেন, তিনি যেটা দেখতে পাচ্ছেন তার কল্পনায়। The shape has a gaze which is as blank and pitiless as the gaze of the sun. তো সূর্যের মতো একটা দয়ামায়াহীন খালি চোখের চাহনি ওই পশুটার। Somewhere in the sands of the desert that figure is moving slowly. কোন একটা জায়গার মরুভূমিতে সে আস্তে আস্তে এগুচ্ছে পৃথিবীর দিকে। As it does so, desert birds feel disturbed by the emergence of this unfamiliar figure. আর মরুভূমির পাখিরা তারা ডিস্টার্ব হয়েছে, এটাকে দেখে নতুন একটা জিনিস চলে আসলো, এটা কি তারা বুঝতে পারছে না। The poet in his vision sees their shadows reeling around this shape. এবং তার চারপাশে তারা চক্কর দিচ্ছে। And then suddenly the darkness comes over again. The vision is over. হঠাৎ হচ্ছে অন্ধকার চলে আসে, তার এই কল্পনা শেষ হয়ে যায়। The vision is over, but so long as it has lasted, it has been able to give the poet the knowledge that when 20 centuries of stony sleep were disturbed by the rocking cradle of Christ. তো তিনি এখানে বলছেন যে 2000 বছর পরে পরে একটা যুগের সূচনা হয়, যেখানে নৈরাজ্য ভরে যায় এবং 2000 বছর পরে আবার নতুন করে কেউ এসে নৈরাজ্য দূর করে ফেলে। যেমন হচ্ছে 2000 বছর আগে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, তিনি পৃথিবীকে শান্ত করেছিলেন। The situation must have been similar to the situation now. এবং এখন ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছরের মতো হয়ে গেছে। তিনি যখন কবিতাটি লিখছিলেন তখন, তো এখন সময় হয়ে গেছিল তার আবার ফিরে আসার। The only difference is that in that case it was Christ who was born in Bethlehem, and in this case it is rough beast which is moving slowly in slouching style towards Bethlehem. এবং হচ্ছে ঈসা আলাইহিস সালাম তিনি বেথলেহেম, ফিলিস্তিনের যে শহর, ওখানে জন্মগ্রহণ করেছিলেন, এবং এই পশুটিও সে আস্তে আস্তে বেথলেহেমের দিকে অগ্রসর হচ্ছে। Its hour has also come round at last. For illustration, the time for it to herald another era of 20 centuries has come. এবং নতুন আরো 20 বছর হয়ে গেছে, নতুন যুগ সে সূচনা করবে। Big difference of this time is that whereas Christ's influence was all welcome, this is a rough beast and its appearance is more terrifying than welcome. এবং ঈসা আলাইহিস সালামের যে আগমনকে সবাই স্বাগতম জানিয়েছিল, কিন্তু এই পশুর যে আগমন ঘটছে এখন, সেটাকে কেউ স্বাগতম জানাচ্ছে না, সে খুবই ভয়াবহ। In other words, civilization is for sterner times at the hands of the new authority which is likely to take over in the wake of this second coming. তো খ্রিস্টিয়ানিটি, আধ্যাত্মিকতা, ধার্মিকতা, নীতিনৈতিকতা, ভালো, এগুলো দূর হয়ে যাচ্ছে এবং খারাপরা তারা আসন গ্রহণ করছে পৃথিবীর, যেটার প্রতিজ্ঞায়ন করেছেন তিনি এই রাফ বিস্টের মাধ্যমে অথবা স্পিরিটাস মুন্ডি পশুটির মাধ্যমে। এই হচ্ছে কবিতাটির সামারিটি তোমাদের কেমন লাগলো সেটা জানাবে, কবিতাটি তোমাদের কেমন লাগে সেটাও জানাবে, আর আমাদের লেকচারটি তোমাদের কেমন লেগেছে সেটা জানাবে। খুব খুশি হবো জানালে কমেন্টে।
যে সকল ফ্রেন্ডরা এই লেকচারগুলো পায় না তাদেরকে তোমরা একটু শেয়ার করে দেবে, তাদেরও উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।